সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত আমরা তৃতীয় ক্লাস অর্থাৎ তৃতীয় লেকচারে দেখব। আমরা প্রথমে একটা মান নির্ণয় শিখি। sin 780 ডিগ্রি cos 390 ডিগ্রি মাইনাস sin 330 ডিগ্রি ইন্টু cos মাইনাস 300 ডিগ্রি। সমাধানে আমরা আসছি। এখানে দেখো শুরুতে আমরা কি করলাম, sin 780 ডিগ্রি যা আছে থাকলো, cos 390 ডিগ্রি, sin 330 ডিগ্রি, cos মাইনাস থিটা। আমরা জানি cos মাইনাস থিটা হলো cos থিটা, এই জন্য cos আমাদের নেগেটিভটা চলে গেল cos 300 ডিগ্রি। এবার আমরা এই প্রত্যেকটা কোণকে সংযুক্ত কোণের ত্রিকোণ অনুপাত নির্ণয়ের যে নিয়ম, অর্থাৎ n ইন্টু 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা এর আকারে লিখি, প্লাস অথবা মাইনাস যে কোনো একটা। তাহলে 780 ডিগ্রি 8 ইন্টু 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি, 8 ইন্টু 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি, 720 যোগ 60 তোমার 780। cos 390 ডিগ্রি এটা লিখছি 4 ইন্টু 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, 4 ইন্টু 90 ডিগ্রি হলো 360 প্লাস 30 390। sin 330 4 ইন্টু 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, অর্থাৎ 360 থেকে 30 বিয়োগ 330। কসের ক্ষেত্রেও ঠিক তাই, 4 ইন্টু 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি। তাহলে আমরা দেখি একটু, 8 ইন্টু 90 ডিগ্রি যেহেতু আছে, অর্থাৎ 90 ডিগ্রি সংখ্যা জোর আছে, সো সাইন 60 ডিগ্রি হবে, সাইন 60 ডিগ্রি হবে। এবং 8 ইন্টু 90 প্লাস 60 হলো কোন ঘরে পড়ে, প্রথম চতুর্ভাগে পড়ে, তাহলে সাইন 60 ডিগ্রি হবে। 4 ইন্টু 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি এটাও প্রথম চতুর্ভাগে পড়ে, আবার 90 ডিগ্রি সংখ্যা যেহেতু জোর, সো cos 30 ডিগ্রি থাকবে। সাইন 4 ইন্টু 90 ডিগ্রি, এখানেও 90 ডিগ্রি সংখ্যা জোর আছে, সাইনই থাকবে, কিন্তু যেহেতু মাইনাস 30 ডিগ্রি, সো 4 ইন্টু 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি এটা পরে আমাদের চতুর্থ চতুর্ভাগে, সুতরাং সেক্ষেত্রে সাইন কী হবে, একটা নেগেটিভ চিহ্ন চলে আসবে, অর্থাৎ মাইনাস সাইন 30 ডিগ্রি হবে। cos ইন্টু 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি এটাও চতুর্থ চতুর্ভাগে পড়ে, কিন্তু যেহেতু আমাদের cos তার নিজের ঘর আছে এবং 90 ডিগ্রি সংখ্যা 4টা আছে, সো cos পরিবর্তন হবে না এবং নিজের ঘর থাকার কারণে নেগেটিভ হবে না, অর্থাৎ cos 60 ডিগ্রি হবে। তাহলে এই শুধুমাত্র সাইন 4 ইন্টু 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রির ক্ষেত্রে নেগেটিভ চিহ্ন চলে আসবে, অর্থাৎ এই চিহ্নটা এখন পজিটিভ হয়ে যাবে। আর বাকি সব কত হবে, সাইন 60 ডিগ্রি cos 30 ডিগ্রি, এটা প্লাস হয়ে সাইন 30 ডিগ্রি cos 60 ডিগ্রি হবে। আমরা দেখি, তাহলে সাইন 60 ডিগ্রি ইন্টু cos 30 ডিগ্রি, সাইন এই যে নেগেটিভ হয়ে নেগেটিভ নেগেটিভ পজিটিভ হয়ে গেল, প্লাস সাইনের চলে আসে, সাইন 30 ডিগ্রি ইন্টু cos 60 ডিগ্রি। তা আমরা সাইন 60 ডিগ্রি মান কত, √3/2, cos 30 ডিগ্রি মান কত, √3/2, সাইন 30 ডিগ্রি মান হাফ, আবার cos 60 ডিগ্রির মানও হাফ। আমরা দেখি নেই, সাইন 60 ডিগ্রি √3/2, cos 30 ডিগ্রি √3/2, সাইন 30 হাফ, cos 60 হাফ, সো উপরে 3/4 প্লাস 1/4 যোগ করলে আমরা পাবো 1। খুব সুন্দর একটা অঙ্ক। আমাদের সৃজনশীলের কতে যে 2 মার্কসের একটা প্রশ্ন থাকে, সেখানে কিন্তু এই অঙ্ক থাকতে পারে। এবার আমরা আরও একটা গুরুত্বপূর্ণ অঙ্ক দেখব, যেটা বইয়ের ভর্তি পরীক্ষায় 13-14 সেশনে আসছিল। সাইন স্কোয়ার 3 থিটা প্লাস সাইন স্কোয়ার 4 থিটা প্লাস সাইন স্কোয়ার 5 থিটা আপ টু সাইন স্কোয়ার 15 থিটা পর্যন্ত আমরা নির্ণয় করবো, যেখানে থিটার মান দেওয়া আছে π/36। তাহলে পাইয়ের মান কত, 180, 180 36 দিয়ে ভাগ করলে আমরা পাবো 5, অর্থাৎ এই থিটার জায়গায় প্রত্যেক জায়গায় আমরা এখানে 5 করলে কত হবে, সাইন স্কোয়ার 15 ডিগ্রি, সাইন স্কোয়ার 20 ডিগ্রি, সাইন স্কোয়ার 25 ডিগ্রি, এটা আমাদেরকে নির্ণয় করতে হবে আপ টু সাইন স্কোয়ার 75 ডিগ্রি পর্যন্ত। দেখি, দেওয়া আছে থিটা সমান π/36 সমান 180 ডিগ্রি বাই 36 সমান 5 ডিগ্রি। এবার আমাদের প্রদত্ত রাশি সাইন স্কোয়ার 3 থিটা, সাইন স্কোয়ার 4 থিটা, সাইন স্কোয়ার 5 থিটা আপ টু সাইন স্কোয়ার 15 থিটা। এবার আমরা থিটার মান বসাই দিব। থিটার মান যদি বসাই, থিটা কত, 5 ডিগ্রি, সো সাইন স্কোয়ার 15 ডিগ্রি, সাইন স্কোয়ার 20 ডিগ্রি, সাইন স্কোয়ার 25 ডিগ্রি আপ টু সাইন স্কোয়ার 75 ডিগ্রি। আমাদের অঙ্কের সুবিধার্থে আমরা এই প্রদত্ত রাশিটার সম্পূর্ণটাই লিখব, অর্থাৎ 5 করে ডিফারেন্স করে 75 পর্যন্ত যে আছে সেটা আমরা লিখব।
তাহলে সাইন স্কোয়ার 15 ডিগ্রি, সাইন স্কোয়ার 20 ডিগ্রি, সাইন স্কোয়ার 25 ডিগ্রি, সাইন স্কোয়ার 30 ডিগ্রি, সাইন স্কোয়ার 35 ডিগ্রি, 40 ডিগ্রি, 45 ডিগ্রি আপ টু সাইন স্কোয়ার 75 ডিগ্রি পর্যন্ত আমরা দেখলাম। এখানে মোট কয়টা পদ আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 13টা পদ আছে। আমরা সাইন স্কোয়ার 45 ডিগ্রি বাদে আমাদের এই ডান পাশে যতগুলো পদ আছে এইগুলোকে আমরা আমাদের যে ত্রিকোণমিতিক সংযুক্তকরণের ত্রিকোণমিতিক নির্ণয়ের যে নিয়ম, অর্থাৎ n × 90 ডিগ্রি প্লাস থিটা অথবা মাইনাস থিটা আকারে প্রকাশ করা, সেটা আমরা করব। বাকিগুলোর ক্ষেত্রে আমাদের করার দরকার হবে না। আমরা একটু দেখি। সাইন স্কোয়ার 15 দেখো এখানে থাকলো সাইন স্কোয়ার 40 পর্যন্ত। সাইন স্কোয়ার 45-এর মান কত? সাইন 45-এর মান 1/√3। তাহলে যেহেতু সাইন স্কোয়ার 45 ছিল 1/√3 স্কোয়ার। এরপর এখানে ছিল আমাদের সাইন স্কোয়ার কত? এখানে 45-এর পরে সাইন স্কোয়ার 50 ডিগ্রি ছিল, আমরা সাইন স্কোয়ার 90 - 40 লিখছি। তারপর 50 পরে ছিল কত? 55, তাহলে 90 - 35। তারপর ছিল 60, 90 - 30। তারপর ছিল 65, 90 - 25। তারপর ছিল তোমার 70, তাহলে 90 - 20। তারপর ছিল 75, অর্থাৎ 90 - 15। এবার আমরা দেখব যে 90-র জন্য, যেহেতু এগুলো আমাদের 90 মাইনাস আছে, সো আমরা বলবো যে এইখান থেকে এই পর্যন্ত সম্পূর্ণটাই অল পজিটিভের ঘরে আসে। যেহেতু আমাদের 90 ডিগ্রি সংখ্যা একটি করে আসে, অর্থাৎ বিজোড় গুণিতক আকারে আসে, সুতরাং সাইন পরিবর্তন হয়ে কি হবে? কজ হবে। তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে এগুলো দেখো, সাইন স্কোয়ার 40 ডিগ্রি হবে, সাইন স্কোয়ার 35 হবে, এরকম হবে। আমরা দেখি, আমাদের প্রথম সাইন স্কোয়ার থেকে সাইন স্কোয়ার 40 পর্যন্ত আমাদের লিখলাম 1/√2 হোল স্কোয়ারের মান হাফ। এরপরে দেখো সাইন পরিবর্তিত হয়ে কজ স্কোয়ার 40, কজ স্কোয়ার 35, কজ স্কোয়ার 30, কজ স্কোয়ার 25, কজ স্কোয়ার 20 ডিগ্রি, আবার কজ স্কোয়ার 15 ডিগ্রি। আমরা যদি একটু ভালো করে খেয়াল করি তাহলে দেখতে পারবো যে শুরুতে সাইন স্কোয়ার 15, শেষে কজ স্কোয়ার 15। তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান 1, যেহেতু তাহলে সাইন স্কোয়ার 15 প্লাস কজ স্কোয়ার 15-এর পরিবর্তে আমরা 1 লিখতে পারবো। সাইন স্কোয়ার 20 প্লাস কজ স্কোয়ার 20-এর পরিবর্তে 1 লিখতে পারবো। সাইন স্কোয়ার 25 কজ স্কোয়ার 25-এর পরিবর্তে 1 লিখতে পারবো। সাইন স্কোয়ার 30 ডিগ্রি কজ স্কোয়ার 30 ডিগ্রির পরিবর্তে 1 লিখতে পারবো। সাইন স্কোয়ার 35 কজ স্কোয়ার 30 ডিগ্রির জন্য 1 লিখতে পারবো। সাইন স্কোয়ার 40 ডিগ্রি কজ স্কোয়ার 40 ডিগ্রির জন্য 1 লিখতে পারবো। তাহলে আমরা দেখছি যে এখানে 6 জোড়া সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা আকার আছে। সুতরাং আমরা এর পরিবর্তে 6 অথবা 6টি 1 লিখতে পারি। তাহলে 6টি 1 লিখলাম, আর আমাদের এই যে 1/2 হাফ এখানে আছে। তাহলে এখানে আমরা কত পাই? 6 প্লাস হাফ। তাহলে 6 প্লাস হাফ সমান 13/2, অর্থাৎ 6.5 অ্যান্সার। অঙ্কটা কিন্তু বুয়েট ভর্তি পরীক্ষায় আসছিল, অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। আমাদের ভালো করে এটা প্র্যাকটিস করা উচিত। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।